আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করছি ভালো আছেন। গত ২ দিন থেকেই আমি একটা বিশেষ বিষয়ের উপর কয়েকটা কথা বলার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে বেকারত্ব। আর বেকারত্ব নিয়ে আমাদের বন্ধুমহল থেকে শুরু করে ছোট ভাই কিংবা বড় ভাইকেও দেখে আসছি বেশ দুশ্চিন্তাগ্রস্ত। এই জব ফ্রাস্ট্রেশন থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি সে নিয়ে আমি কয়েকটা কথা বলেছি। চেষ্টা করছি আজকে আরো কয়েকটা কথা বলার। আমি আপনাদের লেভেল থেকে কথা বলছি। আপনারা যেভাবে চিন্তা করেন, যে সমস্যাগুলো অনুধাবন করেন, যেসব বিষয়গুলো আপনাদের মাথায় আসতে পারে, আশা করছি এসব বিষয় আমিও অনুধাবন করি, আমিও বুঝি। আমি এমন কোনো জায়গা থেকে বলছি না যেখানে সফলতার শিখরে দাঁড়িয়ে ব্যর্থতার দিন কিংবা না পাওয়ার দিনগুলো আহ, স্মৃতিচারণ করছি না। তো মূল বিষয়গুলো হচ্ছে যে আমরা কিভাবে এই বেকারত্ব সমস্যার সমাধান করতে পারি। কিছু অল্প সংখ্যক বিষয়ের উপরে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে আমরা এই বেকারত্ব সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে কি কি বিষয় এই বেকারত্ব থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। প্রত্যেকের যেহেতু চিন্তা ভাবনা ভিন্ন, তাই প্রত্যেকের আহ, মাথায় নতুন নতুন চিন্তা আসতে পারে। আমি দু চারটা বিষয়ের সাথে আজকে আপনাদেরকে পরিচিত করাবো। এছাড়া আরও অনেক বিষয় থাকতে পারে, হাজারো বিষয় থাকতে পারে আপনাদের মাথায় নতুন কথাগুলো আসতে পারে। আমার এই কথাগুলো হয়তো বা আপনাকে সহায়ক হিসেবে কাজ করবে। প্রথমত ধরে নিই আমি একজন ছাত্র। ছাত্র হিসেবে আমি কি করতে পারি? আমি করতে পারি আমার ক্লাস অ্যাসাইনমেন্টগুলো আমি করতে পারি। আমার সমবয়সীদের মধ্যে অনেকে হয়তো অ্যাসাইনমেন্ট ভালো করতে পারে না, আমি ভালো করতে পারি। তখন আমি বাকি সবার অ্যাসাইনমেন্টের কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিতে পারি এবং এর বিনিময়ে ভালো টাকা আয় করতে পারি। এই কাজটা ছোট ক্লাসের ছোট ভাইদের মধ্যেও করতে পারি, কিংবা বড় ভাই যারা কম্পিউটার সম্বন্ধে ভালো বুঝেন না কিংবা এই কাজটা ভালো বুঝেন না, তাদের কাজও করে দিতে পারি। আর কি করতে পারি? পড়াতে পারি। আজকে দুটা পড়াচ্ছি, দুটা থেকে ভালো ফলাফল আসলে আরও দুইটা পেতে পারি। শুরু করতে হবে, অল্প থেকে শুরু করতে হবে। শুরু যখন করে ফেলবো তখন আমাদের আকাঙ্ক্ষা চাহিদা বৃদ্ধি পেতে থাকবে। আরও অনেক কাজ করতে পারি। কী কী কাজ করতে পারি? কম্পিউটারের অনেক প্রোগ্রাম যেগুলা আপনি ভালো বোঝেন, অন্য কেউ ততটা ভালো বোঝে না। এটা খুবই স্বাভাবিক। প্রযুক্তি সবার মধ্যে এখনো খুব ভালো করে যায়নি। আপনি আপনার ওই কাজটুকু অন্যের জন্য করে দিন, পয়সার বিনিময়ে করুন। কেউ হয়তো বা সেট আপ করতে পারে না, আপনি সেট আপ করে দিন। কিছু সাধারণ সমস্যা কারণে কম্পিউটার অকেজো হতে পারে, এই সাধারণ সমস্যার সমাধান করে দিন। এই কাজের দায়িত্ব আপনি নিতে পারেন। এমন কিছু খাবার হয়তো আপনি বানাতে পারেন যেটা অন্য কেউ পারে না, পারলেও আপনার মতো পারে না। আপনি এই কাজটা করতে পারেন। শুরু করুন, একটা বাজার সৃষ্টি করুন। একদিন এই কাজটাই হয়তো আপনার পরিচিতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো কাজই ছোট না। আপনি শুরু করতে হবে, খুব ছোট পরিসর থেকেই শুরু করতে হবে। তাছাড়া কৃষি কাজ করতে পারে। কিছু ফল যেমন কুল, পেয়ারা, মৎস্য চাষ, মৌমাছি চাষ, এমন অনেক কিছু জিনিস আছে যেগুলা ব্যক্তি উদ্যোগে স্বল্প পুঁজিতে করা সম্ভব।
এমন কিছু পুঁজি যেগুলো হয়তো বা আপনার বন্ধুমহল থেকে 5-10 হাজার টাকা ধার নিয়েও আপনি কাজটা করতে পারেন। শুরু করুন, দেখবেন আপনার কাজটা কতটুকু সহজ মনে হচ্ছে। যে কাজটা আপনি হয়তোবা চিন্তা করছেন, না এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা করতে পারবো না, এটা কিভাবে করা সম্ভব, নিজের উপর বিশ্বাস রাখুন, কাজকে শ্রদ্ধা করুন, কাজ করতে শুরু করুন। এই কাজই আপনাকে একদিন অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে। আরও অনেক বিষয় আমরা কথা বলতে পারি, কিন্তু সবগুলো সবার মধ্যে থাকে না, সব চিন্তা সবার মধ্যে আসে না। আপনার মনের মধ্যে হয়তো বা এখন এমন অনেক তথ্য আসছে, এখন হয়তো বা আসছে, আপনি লিখে রাখুন কি করা যেতে পারে। 5-7টা তথ্য একসাথে করে লিখুন, তার মধ্যে আপনার মনে ভালো লাগার যে কাজটা আসবে সেই কাজটা করুন। আমি বিশ্বাস করি আপনি পারবেন, আমি পারবো। আপনি এটা চিন্তা করুন, মহৎ কাজ সবাই করতে পারে না, মহৎ কাজ কিছু সংখ্যক মানুষ করতে পারে। আজকে আপনি যদি একটা কাজ করেন, আপনি 2টা 4টা তার চেয়েও বেশি সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। তার মাধ্যমে আরও কিছু বেকারত্ব, আপনার নিজের বোঝাটাও সরল, পাশাপাশি আরও কিছু মানুষের কর্মসংস্থান হলো, আরও কিছু দেশ উন্নয়নের পথ সৃষ্টি হলো। সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশে উন্নতি শিখরে পৌঁছা। আরও আরও কিছু কাজ আপনি করতে পারেন, পরামর্শ করতে পারেন। অভিজ্ঞ যারা আছে তাদের সাথে গিয়ে কথা বলতে পারেন যে আমি এই কাজটা করতে চাচ্ছি, আমাদের কি কি উপকরণ লাগতে পারে। আমার মনে হয় আমি আহ, মোটামুটি একটা বিষয়ের আপনাদের সাথে ধারণা শেয়ার করতে পারলাম। মোটামুটি এটা আপনাকে সাহায্য করতে পারে বেকারত্ব থেকে বের হয়ে আসার জন্য। আজকের আজকের দিনেও আমি 3-4 জন মানুষের সাথে কথা বলছি যাদের একই কথা, পড়াশোনা শেষ, কি করবে, বাসায় থাকতে পারছি না, নিজের খরচ চালাতে পারছি না, আত্মীয় স্বজনের কথা শুনতে হচ্ছে। এই ধরনের কথাগুলো প্রতিদিনই আমার কানে আসে। তখনও আমার একই কথা থাকে, কিছু একটা করো। আজ কিছু করছো না, ভাবছো এই কাজটা করলে ছোট হয়ে যাবে, অথচ না করেই পয়সা ধার করে আর যেখানে সেখানে যেভাবে খুশি সেভাবে চলে নিজেকে আরো ছোট করছো, সবার করুণার পাত্র হচ্ছ। কিন্তু একটু সচেতনতা, একটু প্রচেষ্টাই পারে নিজের আত্মসম্মান বোধ জাগ্রত। ধন্যবাদ, ভালো থাকবেন।